মা মারা গেছেন 10 দিন আগে, কিন্তু 3 বছরের ছোট্ট শিশু ওয়াকেয়া এখনো বুঝতে পারেনি তার মা আর কখনো ফিরে আসবে না। মায়ের জন্য তার আকুলতা প্রতিদিন বেড়েই চলেছে। এক নজর মাকে দেখার আশায় সে বারবার ছুটে যাচ্ছে কবরের কাছে। ছোট্ট হাত দিয়ে কবরের মাটি খুঁড়ে মাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ভোলার দৌলত খান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে। পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ওয়াকেয়ার অসহায় চাহনি আর মাটি খোঁড়ার দৃশ্য দেখে উপস্থিত মানুষের চোখেও পানি চলে আসে। স্বজনরা জানায় ওয়াকেয়ার মা মিতু মারা যাওয়ার পর দৌলত খানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, কিন্তু ছোট্ট শিশুটি এখনো বিশ্বাস করতে পারছে না যে তার মা আর পৃথিবীতে নেই। প্রতিদিন সে কবরের কাছে গিয়ে মাকে ডাকতে থাকে, কখনো কবরের মাটি সরিয়ে মাকে বের করে আনার চেষ্টা করে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। দাফনের পরে কবর খরচাইতে এই পর্যন্ত খরচাইতো, যাইতো না, খালি ওর আম্মুর কাছে যাইবো বলে। পরে আমরা বহুত বুঝানোর পরে তারপরে যাইতো, যাইলো ঠিক করে দিত। এন ছাড়া কিচ্ছু বোঝে না, মা ছাড়া কিচ্ছু বোঝে না। কেমনি কি করছে স্পষ্ট একা থাকলে সব কইতে পারে। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে নিহত মৃত্যুর বাবা মা কান্নায় বারবার ভেঙে পড়ছেন। তাদের দাবি, যৌতুকের কারণে গত 4 জুন মৃত্যুকে তার স্বামী, শাশুড়ি ও ননদরা মিলে হত্যা করেছে। কিছুক্ষণ পরে কবর খোলে, কবর খুলে আমার মারে ভাই করম, আমার মা দেশ সমো, আমার মা আমার কোলে লইবো, আমার নানা ভাই আমার মারা এনে দাও, আমার বাবাই মারছে, আমার হুবি মারছে, আমার দাদু মারছে, আমার ঘরে গলা টিপতে মারি না, নানা ভাই শোয়াইতেছে। একজন মায়ের অনুপস্থিতি একটি শিশুর জীবনে যে কত বড় শূন্যতা তৈরি করতে পারে, ছোট্ট ওয়াকেয়ার আচরণ যেন তারই প্রতিচ্ছবি। মায়ের জন্য তার অপেক্ষা যে কোনোদিন শেষ হবে না, ছোট্ট এই শিশুকে তা কে বোঝাবে? এর আগে গত 4 জুন দুপুরে ভোলা শহরের উকিলপাড়ার কবরস্থান মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মৃত্যুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃত্যুর স্বামী ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ, শাশুড়ি কোহিনুর বেগম, ননদ লিজা ও মুক্তা সহ অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামিরা সবাই আত্মগোপনে রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।